আজ আমি নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস তৈরি করলাম। তার জন্য নিলাম আদা বাটা, রসুন বাটা, শুকনো খোলায় ভেজে রাখা ধনে জিরে বাটা। আরেকটি কড়াইতে তেল গরম করতে দিয়ে ততক্ষণে মাংসটা ম্যাগনেট করে নিলাম। ম্যাগনেটের জন্য পরিমাণ মতো হলুদ ও একটু বেশি করে তেল দিয়ে মেখে নিলাম। ভালো করে মাখা হয়ে গেলে পরিমাণ মতো নুন ও আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম। আগে থেকে গরম করে রাখা তেলের ওপর আলুগুলো ছেড়ে দিলাম। নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। বাদামি রং হয়ে আসলে আলুগুলো একটি পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা। তারপর রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব মাংসটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মাংসটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিতে হবে। তারপর শুকনো খোলায় ভেজে রাখা ধনে ও জিরে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর নারকেলের দুধ ও পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে থাকবো। একটু বেশি করে জল দেব, কারণ হাঁসের মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হবে। আর মাংসের কালারটা একটু এরকম হবে, কারণ এখানে সাদা নারকেলের দুধ পড়েছে, তাই জন্যে। ভালো করে মাংসটা ফুটে গেলে একটি পাত্রে নামিয়ে নেব। তারপর কড়াইতে একটু তেল গরম মশলা দিয়ে ভেজে তুলে নেব। ওই কড়াইতে তেল, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে দিয়ে মাংসটা ফোড়ন দেব। তারপর গরম মশলা বাটা ও ধনে জিরে বাটা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের এই হাঁসের মাংস। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।